বর্তমানে এআই প্রযুক্তি নিয়ে অনেক আলেমদের মুখে শুনেছি এটা নাকি দাজ্জালের অনেক বড় ফিতনা, দাজ্জাল নাকি এই প্রযুক্তির দ্বারা মানুষের ফিতনায় ফেলবে। এই কথাটি কতখানি যুক্তিসঙ্গত তা কোরআন ও হাদিসের আলোকে পেশ করুন, আর এআই সম্পর্কে কিছু দিক নির্দেশনামূলক বার্তা দিন। এআইকে দাজ্জালের ফিতনা বলছেন অনেকে, এটা তাদের গবেষণা, এটা তাদের ইস্তিহাদ, লাহু ফাহাম, যিনি বলেছেন এটা কোনো হাতমি বিষয় না, এটা কোনো কোরআন সুন্নাহ বর্ণিত মানসুস কোনো বিষয় না যে হ্যাঁ এআই এর ব্যাপারে হাদিস কোরআন আসছে। কোনো আলেমের গবেষণা, তার কাছে মনে হয়েছে যে এটাই আস্তে আস্তে মানুষকে দাজ্জালে ফিতনার মতো বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে। তো কোনো আলেমের গবেষণাকে গবেষণার পর্যায়ে রাখতে হবে, এটাকে ওহির পর্যায়ে নেওয়া যাবে না। এটা হতে পারে, নাও হতে পারে, দাজ্জালে ফিতনাটা অন্য কোনোটা থেকে আসতে পারে, এগুলো কোনোটাকে নিশ্চিত বলার সুযোগ নেই। হ্যাঁ, আমাদের কাছে যদি মনে হয় যে না এটা দাজ্জালে ফিতনা, এটা থেকেই মনে হয় আসবে, তাহলে সেটাকে সেভাবে বলা উচিত, যেটা আমার ধারণা, আমার মনে হয়। মানুষকে সতর্ক আমি করতেই পারি, বাট নিশ্চিতভাবে আমি বলে দিলাম এই রাইট আমার নাই, কারণ আমার কাছে ওহি আসে নাই, এবং আমি এটা বলতে পারি না অন্য কোনো ওই থেকেও দাজ্জালে ফিতনা আসতে পারে। তবে এটা ঠিক যে এটা এক ধরনের ফিতনা এবং বিভ্রান্তিতে মানুষকে ফেলে দিচ্ছে, উম্মাকে ফেলে দিচ্ছে, এবং নানাবিধ ফিতনার দুয়ার উন্মোচন করছে। ফিতনা কোথায় গিয়ে ঠেকবে, কত বড় আকার ধারণ করবে, সেটা আল্লাহু আলাম। পাশাপাশি এর ব্যবহারের কথা বলেছেন। ব্যবহারের বিষয়ে এআই দিয়ে যদি শরঈ কোনো কাজ করে কেউ, গায়রে শরঈ কাজ না করে, এটা জায়েজ। এটা একটা টুল বা এটা একটা টেকনোলজি, এটাকে ব্যবহার করে যদি শরিয়া নিষিদ্ধ নয় এমন কাজ কেউ করে, তাহলে সেটা করতে অসুবিধা নেই। কিন্তু শরিয়া যেটা নিষিদ্ধ সেরকম কাজ যদি কেউ করে, প্রতারণামূলক কিছু করলো, কোনো সৃষ্টির অবয়ব তৈরি করলো, এমন কিছু করলো যেটা শরিয়া অনুমোদন করে না, তাহলে সেটা এআই দিয়ে করলেও নাজায়েজ হবে, অন্য কোনোভাবে করলেও কি হবে, নাজায়েজ হবে, হারাম হবে।